চিংড়ি কেমন একটা রেসিপি হলে চিংড়ির আর কি লাগে বলুন। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচারাল লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। এখানে আমি আজকে চিংড়ির একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, আপনারা দেখতে থাকুন। রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর জন্য আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচি, লং, দারচিনি। তো আমি একটি প্যানে তেল দিয়ে সেখানে কিছু এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিয়েছি। হালকা ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন হয়ে গেলে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা। মশলাটা কিন্তু আমি অত বেশি নিইনি। এখানে আমি 2 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো রসুন পেস্ট দেওয়ার পর আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলি যত কষাবেন তত ভালো হবে। মশলা যখন হালকা তেল তেল উঠবে তারপর বাকি মশলা দেবে। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ, কিশমিশ বাটা, বাদাম বাটা দিয়ে ভালো করে হাফ চা চামচ সর্ষে বাটাও দিয়েছি, হাফ চা চামচ, খুবই কম, হাফ চা চামচেরও পারলে একটু কম নেবেন। দিয়ে আমি সমস্ত গুলি বিট করে মশলাগুলো ভালো করে তারপর আমি প্যানে দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আমার চিংড়িগুলো দিব। তো এতক্ষণ আপনারা যেখান থেকে দেখেছেন আমার ভিডিওটা কষ্ট করে, আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। লং ভিডিও না করতে করতে এখন মনে হয় আস্তে আস্তে ভুলেই যাচ্ছি ভিডিও করা। তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন যদি না দিয়ে থাকেন। এখানে আমি 2 টেবিল স্পুন কেচাপও দিয়ে দিলাম। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে আমার রান্নাটা। পুরো দেখবেন প্লিজ, টেনে দেখবেন না। আমি সবার ভিডিও ফুল দেখিয়ে যেখান থেকে দেখছেন, ভালো করে মশলা যখন কষানো হয়ে যাবে, তেল গুলো উপরে উঠবে, তখনই বুঝবেন মশলাটা কষানো ভালো হয়েছে। তো এখন আমি এই পর্যায়ে গলদা চিংড়ি নিয়েছিলাম প্রায় 1 কেজি। আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম। গলদা চিংড়িগুলি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন এবং পছন্দ অনুযায়ী দিবেন। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দুধ রেখেছিলাম প্রায় 1 কাপ, আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে। এটা আপনারা ফ্রেশ মিল্ক জাল দিয়েও দিতে পারেন বা পাউডার মিল্ক 2 টেবিল চামচ পানিতে গুলিয়েও দিতে পারেন। এরপর পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। এখন ভালো করে ঢেকে দেব। ঢেকে দিলে মাছটা সুন্দর করে কষানো হবে এবং ভিতরে সিদ্ধ হয়ে মশলাগুলো ঢুকবে। আর গলদা চিংড়ি যেহেতু একটু মোটা থাকে, তাই একটু সিদ্ধ হতে নর্মাল চিংড়ির থেকে বেশি সময় লাগে। তো যাই হোক, আমার এখন এক পাশে পোলাওর চাল নিয়েছি 1 কেজি। ওগুলি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তাহলে পোলাও ভালো হয়। তো ভিজিয়ে পানি ছেঁকে রেখেছিলাম। এখন আমার চিংড়িটা প্রায় হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এক এক করে আমার চিংড়িগুলো উঠিয়ে নিব। দেখুন তেল পুরোপুরি উঠে গেছে উপরে। এখন আমি চিংড়ি নিয়ে নিচ্ছি এক এক করে। সাবধানে নিতে হবে, চিংড়ির মাথাটা আবার সিদ্ধ হলে নরম হয়ে থাকে, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে আপনি মশলা থেকে চিংড়িটা উঠিয়ে নেবেন আর মশলাগুলো প্যানেই রেখে দিবেন। এখন আমার মাছ উঠানো হয়ে গেছে। এখানে আমি এখন 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে আমি ঘি সহ একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পরে সম্পূর্ণ তেলটা উপরে উঠে আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। এখন আমি এক পাশে ধুয়ে রাখা চালগুলো, যেগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম,
সেই চালগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন সব মশলাগুলো চালের সাথে ভালো করে মিশে গেছে এবং কষানো হয়ে গেছে। আর পাশে আপনারা যতটুকু চাল আপনারা নেবেন ঠিক তার 1.5 গুণ পানি দিবেন। পানিটা ভালো করে বয়েল করে ফুটিয়ে নেবেন। ফুটন্ত পানিটা দিলে হয় কি পোলাওটা ভালো হয়। তো এই রাইসটাতে অবশ্যই গরম পানি দিবেন যদি ভেজে রান্না করেন। আর যদি অনেকে রান্না করেন পানি বয়েল করার পরে চাল দেয়, সেটা হচ্ছে ডিফারেন্ট। তবে এভাবে যদি ভেজে রান্না করেন মশলায়, তাহলে অবশ্যই গরম পানি করে ফুটন্ত পানিটাই দিবেন। তো আমি এখানে আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার আসছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। তো আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, একটু বড় ভিডিও হয়ে গেছে। আসলে একটা রান্না করতে অনেক সময় লেগে যায়। সম্পূর্ণ পার্ট দেখানোর সময় অনেক চেষ্টা করলেও অনেক সময় ভিডিও ছোট করা যায় না, তাহলে পার্ট মিসিং হয়ে যায়। তো এভাবে 5 মিনিট বয়েল আসার পর রাইসগুলো ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে আমার চিংড়িগুলো এখন দিয়ে দিয়েছি। যখন চাল আর পানিটা মাখা মাখা হয়ে এসেছিল তখন। আর আমি উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। আর সাথে পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ ছিটিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি আমার নিজের করে রাখা গরম মশলা থেকে 1 চা চামচ দিয়ে পরে আরও 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা। এটা আমি নিজে ঘরে করেছি, আপনারা বাজারে কিনতে পাওয়া যায় ওই মশলাটাও দিতে পারেন। বা কেউ চাইলে আমার মতো আমার চ্যানেলেই দেয়া আছে এই মশলার রেসিপি, আপনারা সেখান থেকেও ফলো করতে পারেন, দেখে নিতে পারেন আমি কিভাবে মশলা করেছি। ওই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমি আর একটু পেঁয়াজ বেরেস্তা ছিটে দিচ্ছি, দিয়ে আমি এখন দমে দিয়ে দিব আমার রান্নাটা। আপনারা কে কে এরকম রান্না আগে করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে দিবেন। আর যদি আমার রান্না দেখে আপনারা কেউ রান্নাটা করে থাকেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। এখন আমি ফাইনাল এক নাড়া দিয়ে লাস্ট চেপে চেপে আরেকটু দমে রেখে দেব। দেখবেন এরকমভাবে আরও 10 মিনিট আমি দমে রেখে দিলে একদম স্লো আছে, তাইলে আমার পারফেক্টলি পুরাটা রান্না ভালো করে হয়ে যাবে। অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আমি আমার ছেলের জন্য করেছিলাম, ওর অনেক চিংড়ি পছন্দ, ও অনেক পছন্দ করেছে এটা খেয়ে। এখন আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এভাবে রান্না করে খাওয়াতে পারেন, ওরাও খুশি হবে। দেখুন আমার ফাইনাল লুক, তো এরকম হয়েছে দেখতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।